ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড we have granted you কাউসার। আমি আল্লাহ তাআলা আপনাকে একটি হাউজে কাউসারের মতো বিশাল বড় নিয়ামত দান করেছি। নাম্বার 1। নাম্বার 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone। হে নবী, আপনি নামাজ পড়বেন এবং কোরবানি করবেন জাস্ট এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রব কে? হাত তুলে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে সবাই বলবেন, সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? And last ayah, inna shani'aka huwal abtar, indeed the one who hates you is truly cut off from any goodness. He Rasul, যে নাস্তিক আপনার শানে কটূক্তি করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ তাআলা তার 14 গোষ্ঠীকে নির্বংশ করে রেখে দিব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই হচ্ছে আয়াতের সাবলীল তর্জমা। এবার আসেন, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুলটা আসলে কি? এটা বলতে গেলে আমাকে একটা লম্বা ঘটনার দিকে যেতে হবে, হাদিস ভিত্তিক ঘটনা জাস্ট বলবো, তবে একটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে। আচ্ছা, আমাদের যারা এসেছেন, আপনাদের মা বেঁচে আছে? একটু হাত তুলেন তো, কার কার প্রিয় ভাইয়েরা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবার মাকে নেক হায়াত দান করুন। আমিন। আমি কিছু প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। আমি ঠান্ডা মাথায় কথা বলা পছন্দ করি, বেশি শাউট পছন্দ করি না। আমি উত্তর চাই, সবার থেকে উত্তর চাই, কেউ বাদ যাবেন না প্লিজ। বলেন তো প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? চুয়াডাঙ্গার ভাইয়েরা, আব্দুল্লাহ। বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। সবাই বলবেন, বামের ভাইয়েরা আপনারা বলবেন, ডানের ভাইয়েরা আপনারা বলবেন। এবার বলুন তো, আমার প্রিয় নবীজির মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, উত্তর পেয়ে গেছে। বলুন সবাই, কি নাম ছিল? আমিনা। এবার বলুন তো, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। এবার বলুন, আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? বলেন সবাই, আবু তালেব। আরো 2টা প্রশ্ন বাকি আছে, লাস্ট 2টা প্রশ্ন, এরপরে আমি হাদিসে ফিরে যাব। আচ্ছা, নবীজির মোট বউ তো ছিল মোট 11 জন, তাই না? আচ্ছা, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন এটাই। নবীজির সব বউ হয় ডিভোর্সড অথবা বিধবা। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড না হয় বিধবা। বা নবীর সমস্ত স্ত্রীদের মাঝে, যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানেরা, একজন বউ জাস্ট এমন ছিল যার কোথাও ডিভোর্স হয় নাই, তিনি বিধবাও নন। তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর 4 জন মাত্র পুত্র সন্তান, ছেলে সন্তান, 4 জনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজি একদিন মাকে নিয়ে, মাত্র বয়স 6, নবীর জীবনের কষ্ট বোঝার ট্রাই করেন, কষ্ট কত বেশি ছিল। নবীর বয়স মাত্র 6, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আম্মা জানকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন, ফ্রম মদিনা টু মক্কা। হঠাৎ করে মা পাহাড়ের উপরে উঠে, এই দেখেন ডান হাত, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। আমি প্র্যাকটিক্যালি হাদিসটাকে বোঝাবার ট্রাই করছি, সাউন্ডটা আরেকটু বেজ মোটা বাড়ায় দেন। এই ডান হাতটা প্রিয় নবীজির মা বুকে রেখেছে, বুকে রেখে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে আসছে, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি বসে গেলেন কেন, আম্মা আপনার কি হয়েছে? নবীজির মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে নবীর সামনে। এবার আমার 2 হাত দেখেন, আপনি এই জায়গাতে আপনার নিজের মাকে নিয়ে আসেন। 2 হাত নবীজি পেতে দিয়েছে, বলছে আম্মা জান আপনি আমার 2 হাতে শুয়ে পড়েন,
নবীজির মা নবীজির দুই হাতে কোলে শুয়ে গেছে। নবীজির মায়ের দিকে তাকিয়ে আছে, আর নবীজির মা নবীজির দিকে এক চোখে এক পলকে তাকিয়ে আছে। আর নবীজি চোখের পানি ছেড়ে বলছে, মা লাখিয়া উম্মি, আপনার কি হয়েছে আম্মা জান, আপনার কি লাগবে বলেন আম্মা জান, কি সমস্যা আপনার? নবীর মা মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে নবীকে মাত্র 3টা বাক্য বললেন। চুয়াডাঙ্গার ভুলটিয়ার ভাইরা বলেন তো কয়টা বাক্য বললেন? এক, কুল্লু জাদীদিন বা, হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমেনার বিশ্বাস, আমি আমার গর্ভে এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথা বলে আমার প্রিয় নবীজির আম্মা প্রিয় নবীজির কোলেই শেষ বিদায়। মা নবীর কোলেই মারা গেলেন। কিন্তু নবীর বয়স মাত্র 6, তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, কি হলো আমার সাথে, কি হলো, কি সমস্যা। আম্মা আম্মা ওঠো, আম্মা কোলে নিয়ে নবীজি, আম্মা ওঠেন, আম্মা কি হয়েছে আপনার, আম্মা চোখ খোলেন। দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে, নাকে হাত দিয়েছে, দেখছে শ্বাস বন্ধ। উম্মে আইমান বুঝে গিয়েছে নবীর মা তো আর উঠবে না। আমি যখন লাস্ট টাইম উমরাহ করতে গেলাম, অবাক হয়ে গেলাম। নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর, শক্ত মরুভূমি। ভাবলাম নবীর মায়ের কবরটা এখানে দিয়েছে কেন? নবীর মায়ের কবর দেওয়া হলো, উপরে সব পাথর চাপায় দিয়েছে উম্মে আইমান। আর আমার চেহারা দেখেন, আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং, অভিনয় করে। এই 2 হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন, আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে 2 চোখ অশ্রুতে ভেজে গিয়েছে। আর বলছে, আম্মা ওঠেন, বাসায় চলেন, আপনি শুয়ে আছেন কেন মাটির নিচে? উম্মে আইমান নবীজির ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে নিচে নেমে গিয়েছে নবীকে নিয়ে। নবী ওই দূর থেকে আবার উম্মে আইমানের হাতটাকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে। আম্মা আপনার কি হয়েছে, আপনি ওঠেন, আমাকে নিয়ে বাসায় চলেন। মাত্র 6 বছর বয়সেই প্রিয় নবীজির মা বিদায় হয়ে গেলেন। জন্মের আগে বাবা নাই। নবীর মাত্র 4টা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে, 4টাই পুত্র সন্তান। এই 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন, উঠায় নিয়েছেন। কাফেররা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ, তাই তোর বংশ কোনো পুত্র সন্তান বেঁচেই থাকে না। বলেন সবাই নাউজুবিল্লাহ। তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই, তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ। এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাতিমে কাবার সাথে এমনে হেলান দিয়ে বসে আছেন, একদম এইভাবে। আনাস আসছে, বলছে, নবী হে, আপনার চোখের কোঠায় পানি কেন? নবী আপনি কাঁদছেন কেন? আপনার চোখের কোঠায় পানি কেন নবী হে? নবী বলছে, আনাস কয়টা বলবো কষ্টের কথা। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, আব্দুল মুত্তালিব শেষ, আবু তালেব শেষ, আমার কলিজার টুকরা একটা মাত্র বউ খাদিজা তাও শেষ, 4টা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করেছে। অনেক মেয়েরা আছেন মাহফিলে, আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না, একটা হাদিস বলছি, মাইন্ডে নেবেন না। সুমাইয়াকে গণধর্ষণ করেই শেষ হয় না। প্রিয় ভাইয়েরা, আমার 2 হাত দেখেন, ডান পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে, প্যারেক। বাম পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে। আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গলগল করে পড়ছে, ব্লিডিং হচ্ছে। আর সব কাফেররা তার 2 পা 2 দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে। বুঝতেছেন একটা মেয়ের কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে? আল্লাহর হাবিব বলছেন, আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে তারা 1 পা 1 উঠে আর 1 পা আর 1 উঠে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। 1 উঠ গেছে ডান দিকে, আর 1 উঠ গেছে বাম দিকে। ডান দিকে উঠ যখন টান দিয়েছে, আম্মার বিন ইয়াসিরের ডান পা খুলে ছিঁড়ে গিয়েছে। বাম দিকের উট দৌড় দিয়েছে,
বাম পা ছিঁড়ে খুলে গিয়েছে। এত কষ্ট নিয়ে আম্মা, হে আনাস আমি এখানে বসে আছি। তো দেখেন আমি কথা বলছি, কখনো আমার চোখ যায় ডান দিকে, কখনো যায় বাম দিকে, কখনো যায় সামনের দিকে। তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে। 1 মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে, দেখছে নবীজি একটু আগেই কান্না করছিলেন, বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই। নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আনাস ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার 2 চোখ দিয়ে পানি ঝরছে, আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে, আপনার মুখে হাসি আসলো কেমন করে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো এখন পর্যন্ত কিছুই দেখতে পাও নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আল্লাহর হাবিবের জীবনে অনেক কষ্ট ছিল। আল্লাহর হাবিবের জীবনের কষ্ট দূর করতে সূরা কাউসার নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?